2024-এর নভেম্বরের উত্তরবঙ্গ ভ্রমণ সিরিজের আজ আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিনে তিনচুলের দারুণ স্মৃতিকে সঙ্গে নিয়ে আমরা হাজির হলাম পাহাড়ের ঢালের এমন এক রিসোর্টে যেখানে রয়েছে সবুজের সমারোহ, রয়েছে পাহাড়ি ফুলের বাহারের সাথে আহারি বাহার। দার্জিলিং থেকে মাত্র 17 কিলোমিটার দূরের কালেজ ভ্যালির রেইনবো ভ্যালি রিসোর্টে আজ সেই গল্পই তোমাদের শোনাতে চলেছি। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর ভালো থাকবো নাই বা কেন। এসেছি একটা দুর্দান্ত প্রপার্টিতে, যেটা রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টের যে কালেজ ভ্যালি রয়েছে, সেই কালেজ ভ্যালিতে রেইনবো ভ্যালি রিসোর্টেতে। দুর্দান্ত এই রিসোর্টটা, মানে এসেই মন ভরে গেছে। কালকে আমরা ছিলাম তিনচুলে থেকে এখানে চলে এসেছি। বিশাল প্রপার্টি, বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটা তো দেখাবো, তাছাড়া আর কি আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা তিনচুলে থেকে এসেছি যেমন বললাম, আর তোমরা যদি এনজেপি বা শিলিগুড়ি থেকে আসতে চাও সেটাই বা কীভাবে আসবে, বা দার্জিলিং থেকে যদি আসতে চাও সেটাও বা কীভাবে আসবে, সব কিছু তোমাদের দেখাবো। তারপর একে একে সব কিছু তো রিভিল হতে থাকবে। এখানে কেমন কি ফেসিলিটিস রয়েছে, কেমনভাবে তোমরা এখানে এসে এনজয় করবে, কেমন কি খাবার দাবার পাবে, আর কি করতে পারো, এই সব কিছু তোমরা জানতে পারবে আজকের ভিডিওটা থেকে। সো ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল আর্নি 0.3, যেটা আমাদের সকলের এন্টারটেনমেন্ট চ্যানেল। থাকো অনির্বাণদার সাথে, দেখতে থাকো ট্রাভেল আর্নি 0.3। তাহলে আগে চলো এই রেইনবো ভ্যালি রিসোর্ট আমাদের যে রুমটাকে অ্যালট করেছে সেই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে একের পর এক সব রিভিল হতে থাকবে। এখানে 3টে টোটাল কটেজ রয়েছে, তার মধ্যে আমাদের দিয়েছে এইখানে অ্যাজালিয়া। এই কটেজটার নাম হচ্ছে অ্যাজালিয়া। একদম এই পাইন কাঠ দিয়ে ডেকোরেট করা রয়েছে, উপরে গ্লাস দেওয়া রয়েছে যেখান থেকে একদম লাইট ঢুকছে। সিলিংটা দেখো, এটাও কিন্তু একদম পাইন উড দিয়ে করা রয়েছে। এই হচ্ছে ওয়াল। বেডটা যথেষ্ট বড়, 3জন অ্যাডাল্ট ভালো করে শুতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টাওয়াল দেওয়া রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, টুল রয়েছে 2টো, এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, রয়েছে মিরার, এখানে জাগ গ্লাস দেওয়া রয়েছে। এদিকে কিন্তু ফ্যান রয়েছে, তার মানে গরম পড়ে আর কি, এখানে ভালোই। এখানে রয়েছে একটা এলসিডি, এখানে একটা স্পেস রয়েছে এই নিচে লাগেজ টাগেজ রাখার জন্য, আর এদিকে একটা উইন্ডো রয়েছে, আর এদিকে এরকম হুক দেওয়া রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। আর এই হচ্ছে ওয়াশরুম, ঠিকঠাক, মানে ওয়াশরুমটা কিন্তু বেশ বড় রয়েছে। এদিকে কমোড ফ্যাসিলিটি রয়েছে, খুব ইম্পর্টেন্ট ঠান্ডার জায়গায়। গিজার রয়েছে, এদিকে মিরার, এদিকে ওয়াশ বেসিন, ট্যাপ, বাকেট, মাগ সব কিছুই রয়েছে ঠিকঠাক, ভালো। এবারে চলো তোমাদের দেখিয়ে দিই আমরা তিনচুলি থেকে কিভাবে এই রেইনবো ভ্যালি রিসোর্টে এসে পৌঁছলাম, বা তোমরা এলেই বা কিভাবে এই রিসোর্টে এসে পৌঁছবে। আমরা তিনচুলি থেকে একটা বাসে করে চলে এলাম জোরবাংলো পর্যন্ত। দার্জিলিং থেকে জোরবাংলো পর্যন্ত দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, আর জোরবাংলো থেকে যেতে হবে আমাদের রংবুল ফটক পর্যন্ত, যার দূরত্ব 3 কিলোমিটার। এই এনজিপির দিক থেকে এলে যে কোনো শেয়ারিং গাড়িতে এসে তোমাদের এই রংবুল ফটকে নামতে হবে, বা দার্জিলিং দিক থেকেও যদি আসো শেয়ারিং গাড়িতে করে এসে তোমাদের এই রংবুল ফটকেই নামতে হবে। এবার এখান থেকে কিন্তু কোনো শেয়ারিং গাড়ি পাবে না, এখান থেকে পুরো গাড়ি নিয়ে যেতে হবে এই রেইনবো ভ্যালি রিসোর্ট পর্যন্ত। যেমন দেখিয়ে দিলাম, যারা এনজিপি বা শিলিগুড়ি থেকে পুরো গাড়ি নিয়ে আসবে তারা তো পৌঁছেই যাবে এই কালেজ ভ্যালিতে। মোটামুটি এই 3,500 টাকার মতো নেবে ছোটো গাড়ি, আর বড় গাড়ি নেবে 4,000 টাকার মতো। যারা শেয়ারিংয়ে আসবে এই রংবুল ফটক পর্যন্ত চলে এসো। দার্জিলিং যাওয়ার যে কোনো শেয়ারিং গাড়িতে চলে এসে ওইখানে নেবে, ওইখান থেকে পুরো গাড়ি করে নিতে হবে। আমরা যে গাড়িতে করে এই রংবুল ফটক থেকে রেইনবো ভ্যালি রিসোর্ট পর্যন্ত গিয়েছিলাম, সেই দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনেতে দিয়ে দিলাম, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। আমাদের পড়েছিল গাড়ি 600 টাকা। রাস্তা কিছুটা ভালো হলেও শেষের দিকের কিছুটা রাস্তা কিন্তু একদমই ভালো ছিল না, কিন্তু এই রাস্তার অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে একেবারে মুগ্ধ করেছিল। অনেকটাই নিচের দিকে রাস্তা, একদম রাস্তা নিচের দিকে নেমে গেছে। অপূর্ব ভিউ, রাস্তার ভিউ দুর্দান্ত। যদিও রাস্তা খুব একটা ভালো না, আর খুব চড়াই রাস্তা, মানে খাড়াই রাস্তা, রাস্তার ভিউ কিন্তু দুর্দান্ত। একটা কথা বলে রাখি, যারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু, যদি এরকম গাড়ি হয় যে অনেকটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে, তাহলেই আসবেন। রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ। লাস্ট 1.5-2 কিলোমিটার রাস্তার অবস্থা খারাপ, তার আগে পর্যন্ত ঠিকঠাকই ছিল, কিন্তু এই শেষের দিকটা খুবই বাজে অবস্থা। মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি ভালো না থাকে তাহলে কিন্তু গাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে।
এসে পৌঁছে গেলাম রেনবো ভ্যালি হোমস্টেতে। নেবেই একেবারে দুর্দান্ত লাগছে, দেখাচ্ছি কেমন ভিউটা। এই হচ্ছে রেনবো ভ্যালি, একদম পুরো চা বাগানের মাঝে। দারুণ দারুণ, মনে হচ্ছে আজকের দিনটা জমে যাবে একদম। এই গাড়ি এই রাস্তা দিয়ে এতটা পর্যন্ত আসবে, তারপরে কিন্তু এরকম এই ঢালাই করা রাস্তা রয়েছে, এই রাস্তাটা কিন্তু হেঁটেই নামতে হবে, এটা কিন্তু আর গাড়ি নামবে না। অপূর্ব ভিউ চারিদিকের। এই রাস্তা দিয়ে নেমে এসে সুন্দর এখানে এই গাছ হয়ে রয়েছে ফুলের, এখান থেকে এবারে নিচের দিকে নামতে হবে। ধাপে 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 সব কটেজগুলো রয়েছে, আর আমরা একদম এই নিচের কটেজে রয়েছি। ফুলের গাছে ভর্তি, এখানে সুন্দর এই বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। মানে এইখানে তো টেবিল চেয়ার রয়েছে, এখানে বসেও তোমরা একদম প্রকৃতিকে দারুণভাবে এনজয় করতে পারো। এখানে বনফায়ারের ব্যবস্থা রয়েছে, লোহার রড দিয়ে আর বাঁশ দিয়ে সুন্দর সুন্দর এখানে বসার ব্যবস্থা রয়েছে। দেখো ওইদিকে আবার একটা দোলনাও রয়েছে, যেখানে ইভান দোল খাচ্ছে, আর এর পাশেই রয়েছে চা বাগান। আর এই ওপরটা যদি দেখাই, এই ওপরটা কিন্তু রয়েছে এদের ডাইনিং এরিয়া। এইগুলো সব দেখাবো, পরের পর দেখাবো। এইখানে এই জায়গাটা কি ভালো লাগছে, কত রকমের ফুল। আর এখানে যে লাইটগুলো আছে না, লাইটগুলো রাত্রিবেলা জ্বললে মনে হচ্ছে বেশ সুন্দর লাগবে। কত রকমের ফুল লাগে এখানে। আবার ওইখানে এই যে করকনাথ যে এখানে ঘুরে বেড়াচ্ছে, সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। ওনার দাদা তো আছেন, ওনার সাথে পরে আলাপ পরিচয় হবে। এইখানে দেখিয়ে দিই, বিশাল একটা এখানে কমন ব্যালকনি রয়েছে। এইখানে টোটাল 3টে রুম রয়েছে। এইখানে এই রুমটার নাম হচ্ছে সানফ্লাওয়ার, তারপর সে রয়েছে এখানে ম্যাগনোলিয়া, আর ওইদিকে রয়েছে যেটা দেখছি রডোডেনড্রন রয়েছে। এইখানে ব্যালকনিতে কিন্তু দেওয়া রয়েছে এখানে একটা করে টেবিল রয়েছে, তার সাথে 2টো করে চেয়ার। মানে দারুণভাবে এখান থেকে বসে ভিউ, কোথাও যেতে হবে না, জাস্ট বসে এখান থেকে এই নেচারকে এনজয় করুন। এই হোমস্টে তো নিজস্ব এখানে দারুণ, মানে এই প্রপার্টিতে রয়েছে সব কিছু, তার সাথে সামনে এরকম দিগন্ত বিস্তৃত এরকম প্রকৃতি। তা এখানে যে রুমটা রয়েছে সেই ট্রিপল বেডরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা 3টে রয়েছে, দেখিয়েছি একটা। এটা কিন্তু পুরো পাইন দিয়ে, এটাও কিন্তু খুব সুন্দর একটা রুম। এটাও ট্রিপল বেড, 2জন অ্যাডাল্ট, একটা বাচ্চা, এইদিকে আরেকজন অ্যাডাল্ট ভালো করে থাকতে পারবেন। পুরো এইদিকে না উইন্ডো দেখুন, পুরো গ্লাস দেওয়া রয়েছে। যদি মনে হয় এখান থেকে পুরো কার্টেন সরিয়ে দিন, সরিয়ে দিয়ে এই খাটে বসে এই বাইরের প্রকৃতিকে এনজয় করুন। আর এই রুমেও ওরকম টেবিল রয়েছে, গ্লাস, ওইদিকে জাগ দেওয়া রয়েছে, মেনু কার্ড দেওয়া রয়েছে, রয়েছে এদিকে এলসিডি, এইদিকে রয়েছে ইলেকট্রিক কেটল। আর এই রুমে কিন্তু ফ্যানও রয়েছে, মানে তার মানে এখানে একটু গরম পড়ে আর কি। এইখানে হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, দেওয়া রয়েছে টুল। এই রুমের সাথে এই হচ্ছে ওয়াশরুম, একদম সুন্দর একটা ওয়াশরুম। পুরো এখানেও পাইন দিয়ে কিন্তু ডেকোরেট করা রয়েছে, গিজার, ফসেট, কমোড, এখানে ওয়াশ বেসিন রয়েছে, মিরার। আর রুমের মধ্যেও কিন্তু এখানটা মিরার রয়েছে, যেটা আমার দেখানো হয়নি। তাই এইটা আর একটা টাইপের ট্রিপল বেডরুম যেটা দেখিয়ে দিলাম। রেনবো ভ্যালি হোমস্টের একটা ইন্টারেস্টিং পার্ট দেখিয়ে দিই। যদিও এখন এই শীতকাল মানে নভেম্বর মাস বলে সেটা ইউজ নেই, কিন্তু তোমরা যদি গরমে আসো তখন কিন্তু ইউজ করতে পারবে। দেখিয়ে দিচ্ছি, এইখানে রয়েছে সুইমিং পুল। যদিও এটা এখন কাজ চলবে, এটার একটুখানি নষ্ট হয়ে গেছে, এটাকে ঠিকঠাক করা হবে, টাইলস লাগিয়ে এই ঠান্ডায় বন্ধ থাকবে।
তারপরে কাজ টাজ করে একদম নতুন করে রিনোভেট করার পরে এটাকে চালু করা হবে। এবারে একটা রুম দেখাবো যেটা ডুপ্লেক্স। এই ডুপ্লেক্সের ভেতরে ঢুকছি, এইখানে একটা বেড দেওয়া রয়েছে, এইখানে কিন্তু দুজন ভালো করে শুতে পারবেন। তার সাথে রয়েছে এখানে ব্ল্যাঙ্কেট, রয়েছে টাওয়াল। তা যারা নিচে থাকবেন তাদের জন্য এখানে একটা ওয়াশরুম রয়েছে, স্লিপারও দেওয়া রয়েছে। এখানকার এই ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। নিচে এই হচ্ছে ওয়াশরুম, এদিকে কমন, এখানে ওয়াশ বেসিন, মিরার, সব কিছুই রয়েছে। ছোট্টর মধ্যে একটা ওয়াশরুম। এবার এইদিকে সিঁড়ি রয়েছে, এই কাঠের সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে রয়েছে এইদিকে সুন্দর ডুপ্লেক্স। এখানে রয়েছে আর একটা বেড। এখানে কিন্তু 3 জন ভালো করে শুতে পারবেন। বিশাল বড় এই রুমটা। এখানে এলসিডি রয়েছে, পুরো পাইনউড দিয়ে ডেকোরেট করা রয়েছে। এখানে ফ্যান, এইদিকে আর একটা ওয়াশরুম রয়েছে। নিচে যেমন একটা ওয়াশরুম রয়েছে, ওটা ছোট, এটা অনেকটা বড়। সব কিছু রয়েছে, গিজার টিজার সব রয়েছে। এখান থেকে একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে এই রুমের সাথে, সেটাও দেখিয়ে দিই একটু। এই হচ্ছে পার্সোনাল ব্যালকনি, এখান থেকে এরকম ভিউ পাওয়া যাবে। এবারে এখানে যে এই ডাইনিং এরিয়াটা রয়েছে সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে ডাইনিং এরিয়া, অনেকজন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে, খুবই সুন্দর। এখানে এরকম বাঁশ দিয়ে ডিজাইন করে কি সুন্দর চেয়ার করা আছে, দেখো। আজকে এরকম জায়গায় বসেই খাবো। আর এখানে তো টেবিল রয়েছে, আর মাঝেও টেবিল রয়েছে, ওই সাইডেও টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। আর দেখো এখানে এই ওনার দাদার সাথে এই আমাদের সাহেবের ছবি রয়েছে, সাহেবদা, এদিকে নচিদা, এইদিকে ইমন, সবারই ছবি রয়েছে। অনেকটাই বেজে গেছে, বাজে এখন 2:05 হয়েছে আর কি। তা আমাদের এখানে খাবার এসে গেছে। এখানে দিয়েছে এরকম ভাত, একদম লম্বা লম্বা চাল। এই ভাতের এই চালের গ্রেনগুলো দেখো, একদম লম্বা লম্বা। এর সাথে দিয়ে দিয়েছে এখানে ডাল, দিয়েছে এখানে আলু স্কোয়াশের তরকারি, এখানে দিয়েছে আলু ভাজা, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা দিয়েছে, আর এখানে দিয়েছে এগ কারি, আর এইদিকে দিয়ে দিয়েছে স্যালাড। এখানে এই শসা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছুই দেওয়া রয়েছে। এই ভাত থেকে একদম ধোঁয়া উঠছে, একদম গরম গরম ভাত এরা সার্ভ করেছে আমাদেরকে। আর ডালও কিন্তু যথেষ্ট গরম, ডালেতেও একদম ধোঁয়া উঠছে। ডালের চেহারাটাতে কিন্তু দেখে মনে হচ্ছে ভালো হবে আর কি। তো খাওয়া হোক। মানে এতটাই গরম ভাত আর ডাল যে হাত দেওয়া যাচ্ছে না, হাত মনে হচ্ছে পুড়ে যাবে। একটু নুনটা কম লাগছে, আমরা একটু নুন বেশি খাই, ঠিক আছে। আবার বেশি নুন অনেকে পছন্দ করে না, তাদের জন্য ঠিক আছে। গুড ইভিনিং। বেশি কিন্তু বাজেনি, মানে 5:30টাও বাজেনি, বাজে এখন 5:25। চারিদিকটা একদম মায়াবী হয়ে উঠেছে। এখানে বনফায়ারের ব্যবস্থা হচ্ছে, আর এইসব লাইট জ্বলে গেছে। বেশ ভালো ঠান্ডা আছে, তার মধ্যে এই আগুনের তাপটা কিন্তু দারুণ লাগছে, দারুণ। এইদিকে এই ব্লু লাইটগুলো জ্বালিয়েছে, ছোট ছোট মিনিয়েচার জ্বলছে, সব মিলে একদম দুর্দান্ত, একদম জমে গেছে বস, জমে গেছে। আবার ওপরের দিকে এই লাইটগুলো জ্বেলে দিয়েছে। বাইরে তো বনফায়ার হচ্ছে, আর এখানে এই গরম গরম ব্ল্যাক টি দিয়ে গেছে, আর সাথে এখানে এই চিনি, চাটা তো দিয়ে গেছে, বেশ ভালোই। তার সাথে কিন্তু স্ন্যাক্স রয়েছে, স্ন্যাক্সটা পরে দিচ্ছে। একটা জিনিস বলি, মোটামুটি সব জায়গাতেই ওই ভেজ পকোড়া থাকে, তার সাথে চা দেয়, আর ওইটাই কম্পালসারি, যেটা দেবে সেটাই খেতে হবে। এখানে কিন্তু তা নয়, এখানে অপশান রয়েছে, হয় অনিয়ন পকোড়া, তা না হলে ফ্রেঞ্চ ফ্রাই, নয়তো ভেজ মোমো। যে কোনো একটা আপনাদের বলে দিতে হবে, যখন লাঞ্চ সেরে উঠবেন তখন ওই বলে দিতে হবে আপনারা কি খাবেন স্ন্যাক্সে, ওনারা কিন্তু ওই অনুযায়ী বানিয়ে দেবেন। এর বাইরে যদি কিছু নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পে করতে হবে। এদের মেনু কার্ডে যা যা আছে, মেনু কার্ডটা আমি দেখিয়ে দেবো,
তা সেই অনুযায়ী নিতে গেলে যেমন যা প্রাইস আছে পে করতে হবে। যেমন আমরা চিকেন মোমো অর্ডার করেছি, চিকেন মোমো এক প্লেটে থাকবে 8 পিস, দাম হচ্ছে 100 টাকা। হ্যাঁ, তো এরকম ওই 2 প্লেট আমরা অর্ডার করেছি ওটা খাবো বলে। আর তাছাড়া ওই যেটা এরা কমপ্লিমেন্টারি দিচ্ছে প্যাকেজের মধ্যে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আমরা নিয়েছি। যেমন বললাম 3টে অপশান রয়েছে, তার মধ্যে থেকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই চুজ করেছি, যেহেতু ছেলে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভালোবাসে আর আমরা মোমোটা খেয়ে নেবো। বাই দ্য ওয়ে বলে রাখি দুপুরের খাবারের ব্যাপারে, দুপুরের খাবারের কথা যদি বলি, ভাতের চালটা বেশ ভালো ছিল, ডালটা খুব একটা ভালো লাগেনি, নুনটা খুবই কম ছিল, একদমই প্রায় ছিল না বললেই চলে। আর ওই যেটা ওই স্কোয়াশের তরকারিটা করেছিল খুব ভালো করেছিল, মানে এত টেস্টি, আমি অনেকটা পরিমাণ খেয়েছি, খুব ভালো লেগেছে। আর তার বাইরে যেটা দিয়েছিল সেটা হচ্ছে আলু ভাজা, আলু ভাজা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর ওইদিকে ছিল ডিমটা কিন্তু আমার ভালো লাগেনি, ডিমের ঝোলটা খুব একটা ভালো হয়নি, টেস্টলেস লেগেছে, আমার ভালো লাগেনি। আলুটাও ঠিকঠাক সেদ্ধ হয়নি। ঠিক আছে, ওভারঅল চলে যাবে, খুব যে ভালো সেটা আমি বলতে পারছি না। ঠিক আছে, আর এরপরে রাতে আবার মেনুতে রয়েছে রুটি বা ভাত, যে যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন। আমরা রুটি অর্ডার করে দিয়েছি, তার সাথে মনে একটা সবজি থাকবে আর চিকেন। ইভিনিং স্ন্যাক্সে যেমন বলছিলাম নিয়ে নিয়েছি আমাদের, মানে ওরা যেটা কমপ্লিমেন্টারি দিচ্ছে সেটাতে নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছে আমাদের 3 জনকে 3টে প্লেটেতে, এই হচ্ছে কোয়ান্টিটি। ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হলো, তারপর চলে এসেছে আমাদের অর্ডার করা চিকেন মোমো। ইচ্ছা বাইরে খাওয়ার, কিন্তু বাইরে এত অন্ধকার দেখানো যাবে না বলে সেই কারণে এই ঘরেতেই নিয়েছি। এরকম চিকেন মোমো দিয়ে দিয়েছে, মিডিয়াম সাইজ, খুব একটা বড়ো না, এরকম মিডিয়াম সাইজের চিকেন মোমো, তার সাথে এখানে এই মোমোর চাটনি দিয়ে দিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইটা তো খেয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাইটা মোটামুটি যেমন হয় সেরকম, কিন্তু আমার কয়েকটা আলু একটুখানি কাঁচা কাঁচা লেগেছে। যাই হোক, আপনারা বলবেন যে বদনাম করার স্বভাব না কি রে ভাই, বদনাম করার স্বভাব না, যেটা সত্যি সেটাই বলা আমার স্বভাব। মোমোগুলো কিন্তু বেশ ওয়েট রয়েছে। এই হচ্ছে মোমো, বাহ দুর্দান্ত খেতে, যেটা ভালো সেটা বলতেই হবে। তোমরা এলে কিন্তু এই চিকেন মোমোটা অর্ডার করতে ভুলবে না, একদম জুসি মোমো। আর এখানে দেখো একদম কোটিংটা বাইরে পাতলা রয়েছে, ভেতরে চিকেন একদম ভর্তি রয়েছে, মানে ফিলিংটা দারুণ একেবারে। আর এদিকে চাটনিটা দেখি, চাটনিটা ঠিকঠাক, খুব ঝাল, মোমোটা অপূর্ব হতো, অপূর্ব, আহা জমে গেছে একদম। সেদিন রেনবো ভ্যালি রিসোর্টে সন্ধ্যায় একজন গেস্টের বার্থডে সেলিব্রেশন হলো, আর আমরা দারুণভাবে এনজয় করলাম। Happy birthday to you. May God bless you. May devil kiss you. Happy birthday to you. Thanks to Simon sir for everything. Thank you so much. You arranged? Oh, thank you. এই যে এখানে আবার বেগুন পোড়াও হচ্ছে বনফায়ারের সাথে। আর কি কি হচ্ছে? বেগুন পোড়া হচ্ছে, আর কি কি হচ্ছে? তাই নাকি? ও আচ্ছা, বেগুনের ভর্তা হবে বলে ডিনারে, তার জন্য এখানেই বেগুনটা পুড়িয়ে নিচ্ছে, তার সাথে টমেটো আছে, রসুন আছে। দাদা এখানে বেগুন পোড়া করছে, অসাধারণ, সত্যি অসাধারণ, এত সুন্দর একদম ঠান্ডা ওয়েদার, তার মধ্যে এরকম একটা পরিবেশ, দারুণ লাগছে। আমরা কিন্তু এখানে দারুণভাবে এনজয় করছি, অনেকে এসেছি। রেনবো ভ্যালি রিসোর্ট আজকে কিন্তু পুরো গেস্টে ভর্তি, এখানে এই বার্থডে সেলিব্রেট হচ্ছে, তাছাড়াও এখানে আরো অনেকেই আছে। পুরো একদম অন্ধকার হয়ে গেছে, এখানে বনফায়ারের আগুনটাও নিভু নিভু হয়ে গেছে। তো যাই হোক, খুব এনজয় হচ্ছে এখানে। হৃদয় সাগর আকু তুমি এলে প্রিয়ার বেশে ভরে দিলে মন আবেশে দক্ষিণে বাতাস তুমি চারিদিক দিয়ে হবে কুহু 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 ডাকে কোয়েলিয়া শুনে সব যাই ভুলিয়া।
সন্ধেবেলা যখন ডাইনিংয়ের সব লাইট জ্বলে উঠলো তখন কিন্তু ডাইনিংটা দেখতে দারুণ লাগছিল, আর ডাইনিংয়ের ব্যালকনি থেকে নিচটা দেখতেও কিন্তু অপূর্ব লাগছিল। তো আমাদের ইভিনিং স্ন্যাক্স তো খাওয়া হয়ে গেল। এবারে যেটা কথা হচ্ছে, এই যে প্রপার্টি রেনবো ভ্যালি রিসোর্ট, এই প্রপার্টির যে অনার দাদা আছেন ওনাকে পেয়ে গেছি। এইবারে একটু তোমাদেরকে জানিয়ে দেব যে এখানে কেমন কি প্রাইস রয়েছে আর কি কি এখানকার ডিটেল রয়েছে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। दादा आपका नाम थोड़ा बता दीजिए। माय नेम इज मिस्टर साइमन राय। कितना कैटेगरी का रूम है आपके पास? रूम है आपका डबल ऑक्यूपेंसी रूम, ट्रिपल ऑक्यूपेंसी रूम, डुप्लेक्स एंड सिंगल यूनिट डबल ऑक्यूपेंसी कॉटेज। और उसका टैरिफ क्या है इंक्लूडिंग फूडिंग? इंक्लूडिंग फूडिंग अगर डबल में 2 जन रहेगा तो दैट विल बी 1700 पर हेड, और जो आपका ट्रिपल में भी 3 जन रहेगा, फुल कैपेसिटी का बात कर रहा हूँ, दैट इज ऑल्सो 17 पर हेड। और जो ये सिंगल यूनिट कॉटेज है दैट इज 1950 पर हेड। और जो डुप्लेक्स है इट इज मेनली मेंट फॉर अ बिग फैमिली लाइक ऑफ 4 लाइक दैट, and that is also 1700 per head। আর আপনারা যদি ফুডিং না নেন সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা নেই, শুধু রুম নিতে পারেন। আপনারা আলাকাটে অর্ডার দিয়ে কিন্তু খাবার নিয়ে নিতে পারেন, সেই সুবিধাটাও কিন্তু এখানে রয়েছে। फॉरेनर अलाउड है? फॉरेनर इज अलाउड। आपके इधर तो बॉनफायर होता है, वो क्या चार्जेबल है? बॉनफायर लाइक मेरा बॉनफायर प्लेस एक ही है, तो दैट इज कॉम्प्लीमेंटरी फॉर ऑल। और जो बारबेक्यू होता है, बारबेक्यू का चार्जेस क्या है? बारबेक्यू और हम लोग का मेनली वहाँ पर होता है, एक होता है बारबेक्यू और एक होता है बैम्बू चिकन। और बारबेक्यू का आपका फुल का होता है 700 एंड हाफ का होता है 400, और बैम्बू चिकन भी सेम है, आपका फुल का 700, हाफ का 400। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরা শুনে নিলে যে এই রেনবো ভ্যালি রিসোর্টে কেমন কি রয়েছে না রয়েছে ডিটেল দাদা বলে দিলেন। তো তোমাদের সাথে এবারে কিন্তু একদম দেখা হচ্ছে ডিনারের টেবিলে। এখন বেজে গেছে প্রায় 8টা, 9টার সময় আমরা ডিনারে বসবো, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আড্ডা তো একেবারে জমে গেছিলো, গান টান হলো, বেশ অনেক আনন্দ হই হুল্লোড় হলো। তাই এবারে চলে এসেছি ডাইনিং টেবিলেতে। 10:15 বাজে, 9:15 না 10:15 বাজে। কি দিয়েছে দেখো, আমরা রুটি বলেছিলাম বলে রুটি দিয়েছে, এখানে স্যালাড দিয়ে দিয়েছে এখানে চিকেন, আর এখানে এই বেগুনের ভর্তা দিয়ে দিয়েছে। ডিনার সেরে এসে একেবারে এরকম বিছানাতে উঠে পড়েছি। ডিনারেতে রুটি নতুন করে বলার কিছু নেই, রুটিটা ঠিকঠাক ছিল, নরম ছিল। তাছাড়া যে বেগুন ভর্তাটা করেছিল, বেগুন ভর্তাটাও ভালো ছিল। বেগুনটাকে একদম আমি বনফায়ারেতে পুড়িয়ে নিয়ে দারুণভাবে করেছিল। বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এইসব দিয়ে ভালো করেছিল। আর সব থেকে যেটা ভালো করেছিল চিকেন কারিটা দুর্দান্ত খেতে করেছিল, অপূর্ব। মানে অনেকটা ঝোল, মানে আমি খেয়েছি, চিকেন তো খেয়েইছি, আর ঝোলটার এত টেস্ট ছিল যে আমি আজকে 2টোর বদলে 3টে রুটি খেয়ে নিয়েছি। বেশ বড় বড় সাইজের রুটি 3টে খেয়ে নিয়েছি। যাই হোক, ডিনার বেশ ভালোই হলো। তাই এবারে শুয়ে পড়ছি। কাল সকালে উঠে প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে কেমন সেটাকে দেখব, আর তারপরে আবার ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট খেয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরের গন্তব্যের দিকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে 6:10, আর আমরা রয়েছি এই কালেজ ভ্যালির এই সুন্দর প্রপার্টি যেটা হচ্ছে রেনবো ভ্যালি রিসোর্ট, ওখানে রয়েছি। সানরাইজ তো হয়ে গেছে, সেই একই ব্যাপার, মেঘে পুরো ঢেকেছিল বলে সানরাইজ দেখতে পাইনি, দেখাতে পারলাম না। এখনই সামনেটা কেমন লাগছে সেটা একটু দেখাই চলো। মেরিক টাউনটা এই দিকটায়, এই আর কি। আর এইদিকে কিছু কিছু বাড়ি রয়েছে যেগুলোতে অল্প বিস্তর লাইট জ্বলছিল, ভালো লাগছিল দেখতে। আর কাল তো আমাদের একদম এখানে অনুষ্ঠান জমে গেছিল এই জায়গাটাতে, দারুণভাবে আমরা এনজয় করেছি কাল পুরো সন্ধ্যাটা। ওদিকে সুন্দর মোরগ ডাকছে। 7টা বাজে, স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে আমরা এই কালেজ ভ্যালি থেকে যাব দার্জিলিংয়েতে। একটা গাড়ি বলা আছে, গাড়িটা আসবে এই 9টার সময়। তো আমরা ওই 9টার সময় এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো। রংপুর ফটক পর্যন্ত আমাদের ছেড়ে নেবে 600 টাকার মতো। তারপর ওইখান থেকে আবার শেয়ারিং গাড়িতে চলে যাবো দার্জিলিং পর্যন্ত। ওই রংপুর ফটক থেকে দার্জিলিং পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটারের মতো। আর দেখা যাক কি ওখান থেকে পাবো, শেয়ারিং গাড়ি কি এনবিএসটিসির বাস, যেটা পাবো সেটাতে করেই চলে যাব। তা এখন দিয়ে দিয়েছে গরম গরম চা আর বিস্কিট। আমরা ব্ল্যাক টি বলেছিলাম, এই ব্ল্যাক টি দিয়ে দিয়েছে, চাটা কিন্তু দারুণ। আর এরকম বিস্কিট দিয়ে দিয়েছে, আর এখানে
এই চিনি দিয়ে দিয়েছে আলাদা করে। যে কোনো ঠান্ডা জায়গাতে কিন্তু একদম সকালবেলা এরকম গরম গরম চা হলে একদম জমে যায়। এই আজকে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে, এই চা বাগানটাও কিন্তু খুব সুন্দর লাগছে, রোদ পড়েছে, খুবই সুন্দর লাগছে। এই দেখো কি সুন্দর হ্যান্ডশেক, সেকেন্ড 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 সেকেন্ড, এই দেখো এখানে জুড়ি রয়েছে, হ্যান্ডশেক কর। হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম? ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। তা আমি আজকে একাই এখন ব্রেকফাস্ট করছি, আমার ওয়াইফ আর ছেলে পরে ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্টে কিন্তু এদের অপশান রয়েছে, রুটি সবজি রয়েছে, ম্যাগি রয়েছে, রয়েছে ওয়াই, তাছাড়া পুরি সবজিও রয়েছে, আর তার সাথে বয়েলড এগ বা মশালা অমলেট যেটাই বলবেন সেটাই দিয়ে দেবে। আমি নিয়ে নিয়েছি পুরি সবজি আর নিয়েছি মশালা অমলেট। এই হচ্ছে পুরি সবজি, এরকম বড় বড় এরকম পুরি বিশাল সাইজের, আর তার সাথে এখানে সবজি দিয়ে দিয়েছে, আর এখানে দিয়ে দিয়েছে এই মশালা অমলেট। ব্রেকফাস্ট কমপ্লিট করে ওপরে চলে এলাম, আমাদের গাড়ি আসছে, এখনও আসেনি। যেটা বলা সেটা হচ্ছে এই কালেজ ভ্যালির রেনবো ভ্যালি রিসোর্টেতে যে এলাম, কাল থেকে বেশ ভালোই কাটলো। খাওয়া দাওয়া ভালোই ছিল, কয়েকটা জিনিস একটু এদিক ওদিক লেগেছে, যাই হোক এটা হয়েই থাকে, এটা কোনো বড় ব্যাপার নয়। প্রকৃতিকে খুব দারুণভাবে এখান থেকে এনজয় করেছি। কাল সন্ধ্যেটা খুব ভালোভাবে সবাই মিলে হইহুল্লোড় করেছি, সব মিলিয়ে বেশ ভালো কাটলো। খুব ভালো স্মৃতি নিয়ে যাচ্ছি এই কালেজ ভ্যালির এই রেনবো ভ্যালি রিসোর্ট থেকে। তোমাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর যদি পারো অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।